হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। যে সমস্ত স্টুডেন্ট মেডিকেল মানে এমবিবিএস পড়তে চাও বা মেডিকেল প্রফেশনে আসতে চাও, তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এসছে। আপডেটটা কি? দুদিন আগেই কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস ছিল, তোমরা হয়তো অনেকে জানো। যে সমস্ত স্টুডেন্ট বাইরে থেকে মানে ফরেন কান্ট্রি থেকে এমবিবিএস করতে চাইছো, ফরেন ইউনিভার্সিটি থেকে তোমরা এমবিবিএস করে ইন্ডিয়ায় এসে তোমরা মেডিকেল প্র্যাকটিস করতে চাইছো, তাদের জন্য 2018 সালে, তখন তো এমসিআই ছিল, এখন এনএমসি আছে, তো তারা একটা রুল নিয়ে এসেছিল যে বাইরে পড়তে গেলেও তোমাদের নিট কিন্তু ম্যান্ডেটারি। মানে নিটে তোমাদের বেশি নাম্বার না পেলেও হবে, নিট কোয়ালিফাই করতে হবে। তোমরা জানো এবছরই মাত্র 164 আমার যেটা মনে হয়, এবং এসসি এসটি বা ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আরও কম। তো মিনিমাম তোমাদের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবার জন্য নিট কোয়ালিফাই মিনিমাম করতে হবে। তো 2018 সাল থেকে এই রুলটা কিন্তু চলছে। এই রুলের এগেনস্টে এনএমসি বলো বা এমসিআই বলো, তার এই রুলের এগেনস্টে সুপ্রিম কোর্টে কিছু সংখ্যক স্টুডেন্ট তারা পিটিশন দিয়েছিল এবং তারা বলেছিল যে এনএমসি বা এমসিআইয়ের এই যে রুল, এই রুল কিন্তু যারা বাইরে পড়তে যাচ্ছে তাদের উপর একটা এক্সট্রা বার্ডেন, তাদের একটা এক্সট্রা ঝামেলা, এবং এর ফলে ইন্টারন্যাশনাল যে মেডিকেল স্টাডিজ সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো তারা বিভিন্ন রকম আর্গুমেন্ট করেছে, কিন্তু আলটিমেটলি দুদিন আগে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ফরেন ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করতে হলে নিট কিন্তু ম্যান্ডেটারি। নিট কোয়ালিফাই তোমাদের করতেই হবে। নিট কোয়ালিফাই ছাড়া তোমরা যদি বাইরে বিদেশ থেকে এমবিবিএস করে আসো, সেটা কিন্তু আমাদের দেশে ভ্যালিড নয়। তোমরা কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়াতে কোনো রকম প্র্যাকটিস করতে পারবে না। তো এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। 2018 সালের রুলটা এলেও সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো কড়া নির্দেশ ছিল না, কিন্তু এই দুদিন আগে যে সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। আর জানো, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে আমাদের ভারতবর্ষে এর উপরে যাওয়ার কোথাও জায়গা নেই। তো সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে বাইরে থেকে এমবিবিএস পড়তে গেলে তোমাদের নিট কোয়ালিফাই করতে হবে, তাহলে কোয়ালিফাই করতে হবে, সেটা এক্সট্রা বার্ডেন হোক যাই হোক। তবে আমার যেটা মনে হয়, নিট কোয়ালিফাই করা এমন কিছু ব্যাপার নয়। তো সুতরাং যারা যারা নিট 2025 দেবে, যাদের মনে একটা ইচ্ছা রয়েছে যে বাইরে থেকে, সেটা রাশিয়া থেকে হোক, চায়না থেকে হোক, যেখান থেকেই হোক, তোমরা বাইরে থেকে এমবিবিএস করবে, এখনো সময় আছে। তোমরা কিন্তু নিট এক্সাম অবশ্যই দিয়ে দাও এবং নিট কোয়ালিফাই করো। নিট কোয়ালিফাই না করলে কোনোভাবেই যে কোনো মূল্যে তোমরা কিন্তু বাইরে থেকে এমবিবিএস করতে পারবে না। তোমরা যদি কোনো কারণে বাইরে চলেও যাও, ধরো কোনো এজেন্ট বললো তোমরা চলে গেলে, সেক্ষেত্রে ওখান থেকে এমবিবিএস পাস করার পর ভারতবর্ষে এসে কিন্তু কোনোভাবেই প্র্যাকটিস করতে পারবে না। তোমাদের যেখান থেকে তোমরা এমবিবিএস করবে সেইখানেই তোমাদের থাকতে হবে এবং সেখানেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। সুতরাং এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হলো, অনেক এজেন্ট তোমাদের ভুল ভাল বলতে পারে, অনেক এজেন্ট আছে তোমাদের ভুল ব্যাখ্যা করতে পারে, যে অসুবিধা নেই, পরবর্তীকালে এটা করে নেবে ওটা করে নেবে, কিন্তু কারো কোনো রকম কথায় কান দেবে না। পুরো টাকা, পুরো তোমাদের এই যে 4 বছর 5 বছরের যে খাটনি, পুরোটা জলে যাবে। তো বাইরে থেকে এমবিবিএস যদি পড়তে হয়, নিট 2025 দাও, মিনিমাম মার্কস নিয়ে নিট কোয়ালিফাই করো, বাইরে থেকে এমবিবিএস করে ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মিনিমাম মেডিকেলের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, কেননা মেডিকেল বা ডাক্তাররা কিন্তু সাধারণ মানুষের হেলথের সঙ্গে সরাসরি যুক্ত। তো মানুষের হেলথ নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নয়। সুতরাং আর কোনো দ্বিমত নেই। যারা বিদেশ থেকে পড়াশোনা করতে চাও, যারা বাইরে থেকে এমবিবিএস করতে চাও দেশের বাইরে থেকে, তারা কিন্তু অবশ্যই নিট 2025-এর ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও এবং কোয়ালিফাই করো। তো আজ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।